আমাদের খাবার চলে আসছে, কাশ্মীরি ওয়াজওয়ান মাটন, বাসমতি চাল, আর এটা হচ্ছে মাটন, স্পাইসি মাটন কোরমা। কোনটা? সেরকম। সো আমরা এখন আছি পেহেলগামের দ্য প্যারাডাইস রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটির ইন্টেরিয়র খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ইন্টেরিয়র। এখানকার যতগুলো রেস্টুরেন্ট দেখেছি তার মধ্যে সবচাইতে পশ মনে হয়েছে আমার কাছে। আমার মনে হয় আগেরটাই। Just for your opinion, दोनों आइटम कैसे हैं? स्पाइसी एंड मीडियम स्पाइसी। खाने के अच्छा है? মিল্ক खाने के लिए দুধ अच्छा দেয়া, মিষ্টি টাইপের হবে, কোরমাটা মিষ্টি টাইপের है? হবে। तीनों आइटम में कौन सा अच्छा है? मीडियम स्पाइसी तो ये मटन कुरमा। स्पाइसी का बनने की स्पाइसी मटन বুঝলেন, এটা তো খাইছি, আর এটা কেমন আছে? কোরমা টাইপের দিয়েন না রকম ভাই, কোরমা টাইপের দিয়েন না। কোরমা স্পাইসি মটন কোরমা জিনিসটাতে একটু মিষ্টি থাকবেই। स्पाइसी मटन कुक इन रेड चिली सॉस। ये वाला मीठा है, नहीं, ये स्पाइसी है। ये स्पाइसी है, स्पाइसी लेकिन मीठा। मीठा ये वाला है। ये मीठा नहीं है, ये दही में बनता है। ये मीठा तो नहीं है। ये मीठा नहीं है, জাল स्पाइसी। এই কাজু हाँ हाँ हाँ, ये अच्छा होगा तो अच्छा है। प्लेन राइस के साथ, प्लेन राइस के साथ हाँ हाँ सर। ये दीजिए। एक मटन कुरमा है। प्लेन राइस 3 आदमी के लिए। और क्या है? तो राइस कितना? 2-3। 3 आदमी। 3 आदमी के लिए कितना? पहले 2 करेंगे। 2 दीजिए, बाद में लगेगा तो। আর এই জায়গার ইন্টেরিয়রটা একটু দেখেন। এখানে একটা টেবিল বুক করা হয়েছে। এখানে হাত ধোয়ার জায়গাটিতে খুব সুন্দর করে আয়না দেওয়া আছে এবং এখানকার ইন্টেরিয়রটাও কিন্তু বেশ দারুণ। এই যে ইন্টেরিয়রটা, বাইরের ইন্টেরিয়রটা একটু দেখাই। এই হচ্ছে রিসেপশন। হাই, আর আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি বাইরে যাচ্ছি। এখান থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি বাইরের ইন্টেরিয়র, খুবই চমৎকার। ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই কিন্তু অসম্ভব সুন্দর। আর পাশে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে, এটির নাম হচ্ছে হোটেল হাইসান অ্যান্ড রেস্ট। সো আমাদের খাবার চলে আসছে, কাশ্মীরি ওয়াজওয়ান মাটন, বাসমতি চাল, আর এটা হচ্ছে মাটন রোগান জোস, স্পাইসি মাটন কোরমা। রোগান জোস কোনটা? সেরকম ঝোলটা আসলে এটা তো আমার বিকাশ, আমার বিকাশ পিন কত? মাংসটা একদম সফট, এই যে দেখেন, না না অবশ্যই একদম সফট। তোমারটা আলাদা। আমি হ্যাঁ তাহলে তো হইছে। একটা মেজবানি মাংসের টেস্ট পাচ্ছিলাম। মেজবানি মাংসের টেস্ট পাওয়া যাচ্ছে। ঝাল তো কালকে আমরা ড্রাগন ফ্রুট খেয়েছিলাম, ওটাও ভালো ছিল। আজকে ভাইরা বললো যে আজকে ওইটা খাবে, আমি এটা চুজ করলাম, ডিফারেন্ট সামথিং। খুবই টেস্ট, নো ডাউট, একদম গরুর মাংসের মতো। এখানে এই যে এক মানে আমাদেরকে এক সেট যেটা দিয়েছে 4 পিস, এই 4 পিসের দাম হচ্ছে 550 রুপি। ইজ ইট ওয়ার্দি? কিন্তু আপনি চিন্তা করেন কোন জায়গায় আসছি আমরা, কাশ্মীর, শ্রীনগর ফেলে আরও
100 পেহেলগাম কিলোমিটার 100 দূরে। কিলোমিটার দূরে পাহাড়ি একটা অঞ্চল। হুম, জীবনযাত্রার মান স্বাভাবিকভাবেই খুব এখানে টাফ, অনেক expensive জিনিসপত্রের এবং দাম একটু বেশি হবেই। এটাকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে আসতে হয়েছে এবং সবাইকে এটা মাথায় রাখতে হবে। আমার কাছে খুব বেশি এক্সপেন্সিভ মনে হয়নি, বিকজ আমাদের দেশে আমরা যে খাসির মাংস খাই, এক পিস খাসির মাংস দিয়ে ভাত খেলেও কিন্তু 250-300 টাকা লাগে। So, Right. ডাল ডাল আর সেরকম কিন্তু তো আমার মনে হয় যে বেশ দারুণ একটা আইটেম, এবং এই জায়গার যে পরিবেশ এবং এখানকার যেই যতটা দূরে আমরা আছি কাশ্মীরের একেবারে পাহেলগামে, সেই হিসাবে আমার কাছে মনে হয় যে ঠিক আছে প্রাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। কাশ্মীরি ওয়াজওয়ান খাওয়ার জন্য এখানে রয়েছে দারুণ কিছু রেস্টুরেন্ট। আজকের পর্বটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।